মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে মনটা খুব একটা ভালো নেই। আসলে আমার সেজে মেসোমশাই মারা গেছেন, যার জন্য মা, মাসি, বাবা, দিদি, এমনকি আমার ছেলেও, ওরা সবাই আজকে কলকাতা গেল। তো বাড়ি পুরো ফাঁকা। আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, আমরা এই তিনজনই আছি। ছেলেটা আসলে এতটাই চঞ্চল, সারাদিন বাড়িতে হই হুল্লোড় করে। তো মেয়েটা খুবই শান্ত। তো মেয়েটা যে বাড়িতে থাকছে বা আছে এটা বোঝাই যাচ্ছে না। তো যার জন্য কিছুই ভালো লাগছে না। তো চলো আজকে সারাদিন আমি কী করি না করি সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো তোমরা প্লিজ গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে মনটা খুব একটা ভালো নেই। আসলে আমার সেজে মেসোমশাই মারা গেছেন, যার জন্য মা, মাসি, বাবা, দিদি, এমনকি আমার ছেলেও, ওরা সবাই আজকে কলকাতা গেল। তো বাড়ি পুরো ফাঁকা। আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, আমরা এই তিনজনই আছি। ছেলেটা আসলে এতটাই চঞ্চল, সারাদিন বাড়িতে হই হুল্লোড় করে। তো মেয়েটা খুবই শান্ত। তো মেয়েটা যে বাড়িতে থাকছে বা আছে এটা বোঝাই যাচ্ছে না। তো যার জন্য কিছুই ভালো লাগছে না। তো চলো আজকে সারাদিন আমি কী করি না করি সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। তো রাতের বাসনগুলো আমি এক এক করে ধুয়ে নিচ্ছি। মারা যেহেতু নেই, তাই কাজের মাসিকে দুদিন আসতে বারণ করে দিয়েছি। মারা ফিরে এলে আবার আসতে বলে দিয়েছি। সমস্ত বাসনগুলো ধুয়ে আমি এই র্যাকটার মধ্যে রাখছি। এই র্যাকটা খুবই কাজের। এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল। তো তোমরা যদি কেউ অর্ডার করতে চাও করতে পারো। বাসনগুলো যদি ডাইরেক্ট বাসনের তাকে রাখা হয় তো বাসনের তাক নষ্ট হয়ে যেতে পারে। তো যার জন্যেই এই র্যাকটা নেওয়া। এই র্যাকটার মধ্যে বাসনগুলো রাখলে জলগুলো ঝরে যাবে। দেখো এই সাইড থেকে জলগুলো গড়িয়ে এসে একদম বেসিনের মধ্যে পড়বে। তো আমি এরপর চলে যাচ্ছি একদম চান করতে। আমার চান করা হয়ে গেছে। এবার ভাত বসিয়ে দেব আর দেখি কি রান্না করতে পারি। মারা যেহেতু নেই, যার জন্য সব কাজ তো আমাকেই করতে হচ্ছে। আর রান্না সেরকম তাড়াও নেই। আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। তো চলো দেরি না করে রান্নাগুলো করে আমি চাল বার করে নিয়েছি। চালটা দেখো খুব ভালো করে রগড়ে ধুয়ে নিচ্ছি। আমার ভাত বসানো হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে ডিমের ঝোলের আলু ও পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এদিকে ভাতও হয়ে গেছে। তো আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। এরপর আমি একদিকে ডিমের ঝোলের ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর একদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো সামান্য একটু ভেজে নিচ্ছি। আলুগুলো আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এদিকে দেখো ডিম সেদ্ধ করা হয়ে গেছে। ডিমগুলো আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। তো একটা একটা করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার দেখো ডিমগুলো খোসানো হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি। মাখিয়ে দিয়ে এগুলো আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। সামান্য একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। তো আমার ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে। আমি এগুলো বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি আদা রসুন একটু কুড়ে নিচ্ছি। আমি এই কুড়িটা দিয়ে কুটছি। রসুনের এই ওপরে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর ঘষে রসুনটা আমি কুড়ে নিচ্ছি। তো আমার আদা রসুন করা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। দেখো নাড়াচাড়া হয়ে গেল। এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে এক এক করে মশলাগুলো আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি 3-4টে লঙ্কা দিয়ে দিলাম। তো আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ডিমটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমি চলে যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে। ছাদে এতটাই রোদ যে তাকানো যাচ্ছিল না, তার জন্য দেখো আমি গামছা গায়ে দিয়ে চলে গেছি। আমার জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আমি। আমার জামা কাপড়গুলো দেখো সব তোলা হয়ে গেছে। আমি তুলে নিয়ে একদম নিচে চলে এসেছি। নিচে এসে দেখি আমার ডিমের ঝোল একদম হয়ে গেছে। তো আমি বাটির মধ্যে ডিমের ঝোলগুলো তুলে নিচ্ছি। সেই সঙ্গে আমি ভাতও বেড়ে নিচ্ছি। আমার ভাত বাড়া হয়ে গেছে। এবার আমি ভাতটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। তারপর আমি আমার হাজব্যান্ড ও আমার মেয়েকে ভাতটা খেতে দিয়ে দিচ্ছি। এদিকে দেখো আমার হাজব্যান্ড আমার মেয়ে খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। আসলে আমি ডিমের ঝোলটা খুবই পাতলা করে রান্না করেছিলাম,
তো আমার হাজব্যান্ড পাতলা ডিমের ঝোলই ভালোবাসে, তো আমি সেটাই করে দিয়েছিলাম। তো ওরা খেয়ে নিচ্ছে, ততক্ষণ আমি বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি খুব ভালো করে দেখো বিছানা ঝেড়ে নিয়েছি। এরপর আমার মেয়ে চলে এসছে ব্যায়াম করতে। আসলে ওর একটা পায়ের অপারেশন হয়েছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ব্যাঙ্গালোর থেকে ওর পায়ের অপারেশনটা করেছিলাম। তো 1 বছর মতো হয়ে গেছে। তারপর ফিজিওথেরাপি করা হতো। তারপর কিছুদিন পর আমি নিজেই করাতাম। এখন ও নিজে নিজেই করে নেয়। তো যাই হোক, ও সেটা করে নিচ্ছে। এরপর ওকে আমি আঙুর খেতে দিয়ে আমি চলে গেছি দুপুরে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল সেগুলো মাজতে। তো আমি সেই বাসনগুলো দেখো মেজে নিচ্ছি। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। এরপর আমি গ্যাস মুছে নিচ্ছি, সেই সঙ্গে টাইলসগুলো মুছে নিচ্ছি। আমার গ্যাস দেখো মোছা হয়ে গেছে, সেই সঙ্গে টাইলসগুলো মোছা হয়ে গেছে। চারিপাশ দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি মুছে নিয়েছি, একদম ঝকঝক করছে। কিছুটা দিনের ভাত বেঁচে গেছিলো, তো সেটা আমি হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। এরপর যে বাসনে জল ঝরাতে দিয়েছিলাম সেগুলো জল ঝরে গেছে। আমি এক এক করে বাসনগুলোকে রেখে দিচ্ছি। এরপর আমি ডাইনিংটা দেখো সুন্দর করে মুছে নিচ্ছি। আবার সেই সকালে মোছা হবে, যার জন্য এখন বিকেলবেলা খুব ভালো করে মুছে নিলাম। কিছুক্ষণ পর দেখছি বৃষ্টি পড়ছে, তো আমি তাড়াতাড়ি করে বাইরে চলে যাই ব্যালকনিতে। গিয়ে দেখছি এত সুন্দর দেখতে লাগছে। আসলে এই দেবদারু গাছটা আমাদের, কতটা বড় তোমরা দেখতে পাচ্ছ। আর পাশে এই নারকেল গাছটা আমার কাকাদের গাছ। দেবদারু গাছটা কতটা বড় হয়েছে তোমরা দেখো। ডালপালাগুলো কেটে দেওয়া হয়েছে, এগুলো নতুন পাতা বেরিয়েছে, নাহলে আরও খুব সুন্দর দেখতে লাগছিল। মেয়েটা এখানে বসে বসে টিভি দেখছে, ততক্ষণ আমি সন্ধে জেলে দিয়ে চলে এসেছি চা বসাতে। আজকে চায়ের পরিমাণটা খুবই কম, বাড়িতে যেহেতু কেউ নেই তাই শুধু আমার মতোই চা করেছি। আমি এখানে চা বিস্কিট নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পেলে যে বাইরে মেয়েটা টিভি দেখছে। আসলে এক্সাম হয়ে গেছে, কী বা করবে, স্কুলে এখনও বইও দেয়নি। ছেলেটাও বাড়িতে নেই, নাহলে ওর সঙ্গে একটু খেলা করে। তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মেয়ে বললো মা পাস্তা খাবো, তার জন্য আমি পাস্তাগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর একদিকে আমি গাজরগুলো কেটে নিচ্ছি। গাজরগুলো আমি সরু করে কেটে নিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এরপর আমি রসুনগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এদিকে দেখো পাস্তাগুলো একদম ফুটতে শুরু করে দিয়েছে, পাস্তাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। পাস্তাগুলো আমি ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি, তারপর ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সামান্য পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো দেওয়ার পর একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এখানে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি ভিনিগার, সয়া সস ও টমেটো সস। সব কিছু খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু স্পাইসি করার জন্য চিলি ফ্লেক্স। তো আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে। এবার আমি মেয়েকে পাস্তা দিয়ে দিয়েছি, দেখো মেয়ে কি সুন্দর খেয়ে নিচ্ছে। সেই সঙ্গে আমি একটু খেয়ে নিয়েছি। আসলে পাস্তাটা খুবই সিম্পল বানিয়েছিলাম, তোমরা ইচ্ছা করলে ট্রাই করতে পারো। খুবই অল্প উপকরণ দিয়ে এটা বানিয়েছি। এদিকে দেখো ওর বাবা রাত্রিবেলাতে বিরিয়ানি নিয়ে এসছে। আমাকে বলছিল তোমাকে রান্না করতে হবে না, আমি বিরিয়ানি নিয়ে চলে আসবো। তো সেটা নিয়ে চলে এসছে, আমি এখানে বিরিয়ানি বেড়ে দিচ্ছি। ওর বাবা বললো আমি একটু পরে খাবো, তো মেয়েকে বেড়ে দিলাম। মেয়ে এখানে বসে বসে বিরিয়ানি খেয়ে নিচ্ছে, আমি সেই ফাঁকে গিয়ে বিছানাগুলো করে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি চোখে আইলাইনার পরে সেজে গুজে ভিডিও এন্ড করছি। আসলে সেরকম কিছু না, আমি একটু বাইরে বেরিয়েছিলাম। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।